আমার নবী একদিন মদিনার রাস্তা দিয়ে আসছিলেন, অনেকগুলো সারিবদ্ধভাবে লাশ কবরস্থানের মধ্যে রাখা হয়েছে। আমার নবী প্রত্যেকটা কবর দেখছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন, সুবহানাল্লাহ। এভাবে হাসতে হাসতে ওই কাতারের শেষের কবরে যখন আমার নবী গেলেন, হঠাৎ আমার নবীর চেহারা মলিন হয়ে গেছে। নবী বিচলিত হয়ে গেলেন, আমার নবী পেরেশান হয়ে গেলেন, আমার নবীর ভেতরে অস্থিরতা কাজ করছে। আমার নবীকে সাহাবী ইকরাম দেখে বলছি, আর রাসূল এমনটা কেন করছেন? বলে, যাও এখনই দৌড় দিয়ে যাও মদিনায়, এই গোরস্থানে যাদেরকে দাফন করা হয়েছে তাদের আত্মীয় স্বজনকে তাড়াতাড়ি গোরস্থানে আমি নবী ডেকেছে বলো, তাড়াতাড়ি আসতে বলো। সাহাবী দৌড় দিলেন, ঘোষণা দিলেন, সবাই আসলেন। আমার নবী বলে, ও আমার আল্লাহর বান্দা বান্দিনীরা, এই কবরের যারা পরিবার পরিজন আছো, কে কার আত্মীয়, তোমরা সেই কবরের পাশে দাঁড়িয়ে যাও। সবাই যার যার আত্মীয় কবরের পাশে দাঁড়িয়ে গেছে, ওই কবরের পাশে কেউ দাঁড়ায় নাই। আমার নবী বলে, সাহাবী তুমি কি বলো নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ বলেছি। বলে, আবার যাও, তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো এই কবরের আত্মীয় স্বজন কে আছে তাকে ডেকে আনো। সাহাবী দৌড় দিচ্ছে, দেখে একজন বৃদ্ধ মহিলা লাঠির উপর ভর দিয়ে দিয়ে এসেছে। জিজ্ঞাসা করা হয়েছে, আপনি? বলে, আমি হচ্ছি ওই লাশটার যেই কবরটা দেখা যাচ্ছে, ওই কবরে যে আছে সে আমার সন্তান। আমার নবী বলে, মা তাড়াতাড়ি এদিকে আসেন, দাঁড়ান আপনি কবরের পাশে। মা, আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? একটু ভালোই তো ছিল। মা, আমার কেন জানি মনে হয় আপনি আপনার সন্তানের উপর অসন্তুষ্ট। মা, আপনার সন্তানের কবরে ভীষণ মারাত্মক আযাব চলতেছে। মা, একটু আমাকে খুলে বলেন। এই মহিলা যখন সন্তানের কবরে আযাব চলছে কথাটা শুনেছে, মহিলাটা বলতেছেন, আলহামদুলিল্লাহ। আমার নবী বিচলিত হয়ে গেছেন, হতভম্ব হয়ে গেছেন। সন্তানের কবরে আযাব চলে, মা বলে আলহামদুলিল্লাহ। দুনিয়া উল্টে গেলেও তো সম্ভব না। মা, আপনি আলহামদুলিল্লাহ কেন বলছেন? বলে, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। বলে, কিসের দোয়া? তখন ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, সময় এমন ছিল, আমার সন্তান যখন দুনিয়ায় এসেছে, আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, আমি দ্বিতীয় বিবাহে বসি নাই। যদি আমার সন্তানের কোনো কষ্ট হয়, আমার জিন্দেগিতে যদি স্বামী আসে, ওই স্বামী যদি আমার সন্তানকে মেনে না আনে, আমার সন্তানের কষ্ট হবে। সেজন্য আমি দ্বিতীয় বিবাহ করি নাই। সন্তানের জন্য যৌবন শেষ করে দিয়েছি, জিন্দেগি শেষ করে দিয়েছি, সন্তানকে বড় করেছি, মানুষ করেছি। এরপর একজন সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ের সাথে আমার সন্তানের বিয়ে দিয়েছি। সেই সন্তান বউ পেয়ে আমাকে এমনভাবে ভুলে গেছে, আমার সন্তান আমার খবর নিত না, আমার সাথে কথা বলতো না। একদিন আমার ওই পুত্রবধূ কি বলেছে আমি জানি না, আমার সন্তানটা এসে আমার এমনভাবে মারছে, ইয়া রাসূলুল্লাহ 3 দিন পর্যন্ত বেহুশ ছিলাম বারান্দায়। সন্তান আমার হুঁশ ফিরাই নাই, আমাকে দেখতেও আসে নাই। যখন হুঁশ ফিরল, তখন আল্লাহকে বলেছি, আল্লাহ, সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করেছি, ওই সন্তানকে তুমি দুনিয়ায় শাস্তি দিও না, কারণ দুনিয়ায় শাস্তি দিলে আমি মা ওই সন্তানের শাস্তি সহ্য করতে পারবো না। আল্লাহ যা দিবা কবরে দিবা, সেখানে তো আমি দেখবো না। আজকে আপনি বলছেন আমার সন্তানের কবরে আযাব চলছে, তার মানে আল্লাহ আমার দোয়া কবুল করেছে, জন্য আলহামদুলিল্লাহ বলেছি। দেখেন কত মারাত্মক কথা, চিন্তা করেন। আমার নবী বলে, মা আপনি মাফ করে দেন, আপনার সন্তানের কষ্ট হচ্ছে বেশি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বলেন, আমার জিন্দেগিটা বের করে আপনাকে দিয়ে দেব, এরপরও সন্তানকে ক্ষমা করার কথা আমাকে বলবেন না, আমি সেটা রাখতে পারবো না। তখন আমার নবী হাত তুলে বলে, আল্লাহ, এই মহিলার চোখের পর্দা উঠাই দাও, সে যাতে তার সন্তানের কবরের আযাব দেখতে পারে, আল্লাহ তার চোখের পর্দা উঠাই দাও। আমার নবী দোয়া করতে দেরি, ওই মহিলার চোখের পর্দা উঠে গেছে। ওই মহিলা কবরের আযাব দেখে এমন এক বিকট শব্দে চিৎকার করে মুহূর্তে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আমার নবী ওই মহিলার হুঁশ ফিরালেন। ফিরানোর পরে ওই মহিলা উঠে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিয়েছি। এত কঠিন বুঝি কবরের আযাব, এত মারাত্মক বুঝি কবরের আযাব, এত কঠিন শাস্তি বুঝি কবরের আযাব। আমার সন্তানের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, আমার সন্তানকে এত কঠিন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা করে দিয়েছি, আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ যেন আমার সন্তানকে মাফ করে দেয়। আমার নবী হাত উঠালেন, আমার নবী দোয়া করার সাথে সাথে ওই কবরের আযাব বন্ধ হয়ে গেছে। আল্লাহ ওই কবরের আযাব বন্ধ করে নাচ নিয়ামত দিয়েছেন। আমি বলছিলাম, মায়ের সাথে বিয়াদবি করার কারণে, মাকে কষ্ট দেওয়ার কারণে আপনি মনে করছেন দুনিয়া অর্জন করেছেন। না, মনে রাখবেন কবরে আপনাকে যেতে হবে, সেদিন কিন্তু রেহাই পাবেন না। দুনিয়াতে রেহাই পেলেও কবরে পই পই করে আপনাকে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক না?